যারা না বুঝে আমাদের উপর জুলুম করেছে, আলেম ওলামাদের হত্যা করেছে, নিরপরাধ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, তোমাদের সামনে আজকে আহ্বান করে ইসলাম সাম্যের কথা বলে, সমতার কথা বলে, ইসলাম তোমাদেরকে ক্ষমা করে দিবে। আসো, মসজিদ থেকে দূরে ছিলা, মুসল্লিদের বিরোধিতা করেছিলা, আলেম ওলামার বিরোধিতা করেছিলা, আলেম ওলামাদের হাতে এসে আজকে নতুন করে ধরনা দাও, কালিমার দাওয়াত গ্রহণ করো, ইসলামের এই নামাজের কাতারে এসে সামিল হয়ে যাও, এই জাতি ক্ষমা করে দিবে। আল্লাহর কাতার ও জাহান্নামীদের কাতার থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের কাতারে তোমাদের ঠিকানা সুনিশ্চিত করতে পারবা। ঠিক কিনা বলেন না? আমরা তোমাদেরকে আহ্বান জানাই, তাদের সেই মাথা উঁচু করে দাঁড়ানোর ভেতরে ইসলাম ঢুকিয়ে দেন। ইসলামের দাসে, ইসলামের আলো যদি আলোকিত হতে পারে, আমার এই দেশ দরজা খুলে মানুষ ঘুমাবে, সুন্দরী নারীরা মাইলের পর মাইলেকে সফর করবে, মালওয়ালারা মাল নিয়ে ভ্রমণ করবে, কোন দুর্বৃত্তের দুর্বৃত্তায়ন, কোন ইপ্রিজারের ইপ্রিজিং আমার সুন্দরী নারীর দিকে লোলভ দৃষ্টি দিয়ে সাহস কিংবা সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কোন ব্যক্তির চরিত্র, ব্যক্তির মতাদর্শ জাতির ভাগ্যের চাকা ঘুরাতে পারে না। কেবল ইসলাম, কেবল আল্লাহ রাব্বুল আলামিনের, আমার রসুলের দান দান ভাঙা মাতার খুলি ভাঙ্গা জীবন বিধান মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়ে এই জাতির সামনে নতুন একটা আলো উপহার দিতে সক্ষম। ঠিক কিনা? তাদেরকে যদি দ্বীনের ছাঁচে, দ্বীনের যাচ্ছে, দ্বীনের পরিবেশে যদি তৈরি করতে পারেন, এই দেশ কোরআনের পরিবেশ, এই দেশ খালিদ ইবনুল ওয়ালিদের চরিত্রের পরিবেশ, এই দেশ হযরত ওমরের চরিত্রের পরিবেশ ফিরে আসতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, হবে না, হবে না। ঠিক না? এই তরুণদেরকে আপনি সেই ধাঁচে তৈরি করতে হবে। তাদের ভেতরে যে আগ্নেয়গিরি আছে তা একটু দিয়াশালাইয়ের কাঠি দিয়ে জ্বালাই দিতে হবে। তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সামনে পথ প্রদর্শকের জায়গায় দাঁড়া করাতে হবে। তাহলে এই জাতি আর কখনো পিছনে ফিরে থাকাতে হবে না, এই জাতি শুধু যাবে সামনের দিকে। আল্লাহ আমাদের তরুণ যুবকদেরকে হযরত খালিদ ইবনুল ওয়ালিদের যোগ্য উত্তরসূরির ভূমিকায় অবতীর্ণ হয়ে দ্বীনের এক একজন অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করে বলি আমিন। আমাদের তরুণদের বাবারা যারা আছেন এখানে, বাবারা যারা আছেন, যাদের ঘরে তাফসীর নাই, যাদের ঘরে হাদিস নাই, আন্দরকিল্লা যান, তাফসীর কিনে নিয়ে আসেন, হাদিসের কিতাব কিনে নিয়ে আসেন, ইসলামী সাহিত্য পড়ান। এই তরুণরা এই যে কুমর সোজা করে মাথা উঁচু করে একবার দাঁড়িয়েছে, তাদের সেই মাথা উঁচু করে দাঁড়ানোর ভেতরে ইসলাম ঢুকিয়ে দেন। ইসলামের দাসে, ইসলামের আলো যদি আলোকিত হতে পারে, আমার এই দেশ দরজা খুলে মানুষ ঘুমাবে, সুন্দরী নারীরা মাইলের পর মাইলেকে সফর করবে, মালওয়ালারা মাল নিয়ে ভ্রমণ করবে, কোন দুর্বৃত্তের দুর্বৃত্তায়ন, কোন ইপ্রিজারের ইপ্রিজিং আমার সুন্দরী নারীর দিকে লোলভ দৃষ্টি দিয়ে সাহস কিংবা সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? সেই পরিবেশ আপনাকে আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই পরিবেশ আপনাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য কোরআন দরকার, তার জন্য ইসলাম চর্চার একটা সুন্দর পরিবেশ দরকার। আমরা বিনয়ী আচরণ করব, পাশাপাশি বসে থাকবো না, নিজেরাও জানবো, আমাদের তরুণদেরকেও জানাবো। ইসলাম তরবারির জোরে আসে নাই, আবার মাঝে মধ্যে ইসলামের প্রয়োজনে তরবারির ব্যবহার যখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তখন তারা কৃপণতাও করে না। এই জন্য যখন মুখের কথা দরকার কথা দিয়ে, যখন চিন্তার দরকার চিন্তা দিয়ে, যখন হাতে লাঠি এবং অস্ত্র দরকার তখন হাতের লাঠি এবং অস্ত্র দিয়ে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য মাঠে নামা দরকার। ঠিক কিনা? ইসলাম সব কিছুর পথ খোলা রেখেছে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকাতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের চেয়ে সুন্দর, ইসলামের চেয়ে উদার, ইসলামের চেয়ে সাম্যের, ইসলামের চেয়ে ন্যায়, ইসলামের চেয়ে সমতার কথা কোন তন্ত্র মন্ত্র, কোন আদর্শ, কোন চেতনা আমাদেরকে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সেটা আজ থেকে ১৫০০ বছর আগে ইসলাম যে পারে, ইসলাম যে ভারসাম্যপূর্ণ জীবন বিধান, সেটা আমার নবী প্যাকেট করে জাতির সামনে উপস্থাপন করে হাদিয়া দিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন না? সুতরাং ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কোন ব্যক্তির চরিত্র, ব্যক্তির মতাদর্শ জাতির ভাগ্যের চাকা ঘুরাতে পারে না। কেবল ইসলাম, কেবল আল্লাহ রাব্বুল আলামিনের, আমার রসুলের দান দান ভাঙা মাতার খুলি ভাঙ্গা জীবন বিধান মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়ে এই জাতির সামনে নতুন একটা আলো উপহার দিতে সক্ষম। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার নবী মক্কায় প্রবেশ করার সময় যে বিনয়ী আচরণ তিনি করেছেন, তিনি সকলের সামনে বীর শার্দুল, নরশার্দুল রূপে আসলেন। তারা আমার নবীর সামনে এসে দাঁড়িয়েছে,
তারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বড় জালেম, তুমি বড় মজলুম। মুহাম্মদ ইসলাম জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা জালেমরা আমার থেকে কি ধরনের আচরণ আশা করো? তারা তো চালাক মানুষ। আমার নবীকে তারা জবাব দিয়েছে, আখুন করিম, তুমি আমাদের সম্মানিত ভাই। ইবনু আখিন করিম, তোমার বাবাও ছিল বড় সম্মানিত মানুষ, সুতরাং তুমি আমার ভাই হিসেবে আমরা তোমার ভাই, তোমার বাবা আমাদের ভাই হিসেবে তুমি আমাদের ভাতিজা, আমরা তোমার চাচা। সুতরাং ভাই হিসেবে ভাইয়ের সাথে যেই ধরনের আচরণ করা দরকার, ভাতিজা হিসেবে চাচার সাথে যেই ধরনের আচরণ করা দরকার, আমরা আশা করি আজকে তুমি আমার সাথে ওই ধরনের আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ বলেন। সামনে যারা দাঁড়িয়ে আছে, কথা বলছি আসামির কাঠগড়ায়, দরজা বন্ধ করে অপেক্ষা করছে মুহাম্মদের বিজয়ী সৈনিকরা আজকে মক্কায় প্রবেশ করেছে। না জানি কত নারীর সম্ভ্রম হানি ঘটবে, না জানি কত ঘরের লুটপাট হবে। যারা বলেছিল এই সরকারের পতন হলে পরে এই বাংলাদেশে 5 লক্ষ মানুষের জীবন হানি হতে পারে, আমরা প্রমাণ করে দিয়েছি সরকারের পতন হয়েছে, ঠিক আছে, 5 জন মানুষও অন্যায়ভাবে রাস্তায় মৃত্যুবরণ করে নাই, ঠিক কিনা? কারণ ইসলাম যে সৌন্দর্যের কথা বলে, ইসলাম যে সমতার কথা বলে, ইসলাম যে ন্যায়ের কথা বলে, সেটা পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র আদর্শ থেকে শিখতে হবে না। আজ থেকে 1500 বছর আগে আমার নবী মক্কা বিজয় করাকালীন সমস্ত জালেমদেরকে সামনে পেয়ে যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, আজকে সেই দৃষ্টান্ত জাতির সামনে আমরা দেখিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? তোমাদের সকলকে ক্ষমা ঘোষণা করে দিলাম। তবে হ্যাঁ, 11 জন মানুষ তারা যদি খানায় কাবার কালো গিলাফু ঝুলে ধরে থাকে, আজকে তাদের ক্ষমা নাই। তারা আমার নবীর চরিত্র হনন করে কবিতা রচনা করেছে, আমার আল্লাহর ব্যাপারে ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক কথা বলেছে, তারা সীমা লঙ্ঘন করেছে। ওই 11 জন মানুষের ভেতরে একজন আমার নবীর সামনে এসে বোরকা পরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি যদি আপনার কাছে এসে আজকে ক্ষমা চায়, ঈমান গ্রহণ করে আপনি কি তারে মাফ করে দিবেন? আমার নবী উদার দিলে বলেছে, সেও যদি আসে আজকে আমি তারে মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে সে বোরকাটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো আমি। আল্লাহর নবী বলেছে, আজকে তোমাকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাইফের ময়দানে নবীজি গিয়েছিলেন, রক্তাক্ত শরীর নিয়ে তিনি মাটিতে পড়েন, একবার হোঁশ আর একবার বেহোশ। জিবরিল আমিন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সাহায্য চান, এই 2 উপত্যকার মানুষকে মুহূর্তের ভিতরে আমি খতম করে দিতে পারি, শেষ করে দিতে পারি। আমার নবী যেমন জিবরিল বলেছেন, হাত তুলেছেন, তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এই জাতিরে যদি আমি বদদুয়া দিয়ে, অভিশাপ দিয়ে, জিবরিল আমিনের শক্তি সামর্থ্য দিয়ে শেষ করে দিই, আগামীকাল ভোরের সূর্যোদয় হওয়ার আগে কারে আসসালাত আসসালাত বলে ডাকবো, কার ইসলামের সৌন্দর্যের কথা বলবো, কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো। এই জন্য আল্লাহ, আমি এই জাতির ধ্বংস হয়ে যাক সেটা আমি চাই না। তারা না বুঝে পাথর মেরেছে, না বুঝে তরবারি চালিয়েছে, না বুঝে জেলে দিয়েছে, না বুঝে আমাদের উপর অস্ত্র চালিয়েছে। আল্লাহ, তুমি মাফ করে দাও, দিন বোঝার জন্য রাস্তাটা সহজ করে দাও, তাদের কলবটা দিনের জন্য আলোকিত স্থানে পরিণত করে দাও, বলি আমিন। আমার নবী তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিল। যারা না বুঝে আমাদের উপর জুলুম করেছে, আলেম ওলামাদের হত্যা করেছে, নিরপরাধ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, তোমাদের সামনে আজকে আহ্বান করে, ইসলাম সাম্যের কথা বলে, সমতার কথা বলে, ইসলাম তোমাদেরকে ক্ষমা করে দিবে। আসো, মসজিদ থেকে দূরে ছিলা, মুসল্লিদের বিরোধিতা করেছিলা, আলেম ওলামার বিরোধিতা করেছিলা, আলেম ওলামাদের হাতে এসে আজকে নতুন করে ধরনা দাও, কালিমার দাওয়াত গ্রহণ করো, ইসলামের এই নামাজের কাতারে এসে শামিল হয়ে যাও, এই জাতি ক্ষমা করে দিবে। আল্লাহর কাতারও জাহান্নামীদের কাতার থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের কাতারে তোমাদের ঠিকানা সুনিশ্চিত করতে পারবা, ঠিক কিনা বলেন না? আমরা তোমাদেরকে আহ্বান জানাই, আসো, দিন কি জিনিস বুঝো, দিনের ছায়াতলে এসে নিজের মস্তকটা ঝুঁকাও। প্রতিশোধ নাই। আমি গত জুমায় কথা বলেছি, গতকাল ওসি সাহেবের সাথে আমি রাত 11টা পর্যন্ত ছিলাম, 11:30 পর্যন্ত ছিলাম আপনাদের এই থানার ওসি সাহেবের সাথে। আলহামদুলিল্লাহ, আজকে পরিবেশ এসেছে, এই জন্য বলছি, কমপক্ষে 10 জন ওসি সাহেবকে তাদের থানায় ফিরানোর জন্যে, পুলিশ ভাইদেরকে তাদের যার যার জায়গায় ফেরানোর জন্যে নিজের কলিজা দিয়ে, আন্তরিকতা দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ ফেরানোর জন্যে প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে
আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন যার যার জায়গায় সকলে কর্মস্থলে ফিরে গিয়ে আমাদের জানমালের নিরাপত্তার রক্ষা কবচ হয়ে তারা এখন রাস্তাঘাটে ডিউটি করছে। তারা আমাদের জানমালের নিরাপত্তা দিয়ে রাত দিন খেটে পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ আমাদের প্রিয় ভাই যারা মিসগাইডেড হয়েছিল তাদেরকে বুঝদান করুক, যারা মজলুম হয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। প্রত্যেককে এক কাতারে দাঁড়িয়ে ভাই কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শীষেডালা প্রাচীরের নিয়ে আমাদের দেশকে একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দ্বীন প্রচারের দ্বীনের একটা পরিবেশে আমাদের বসবাসের আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কথা না বাড়িয়ে আরো 2-4টা পয়েন্ট ছিল, সেই কথা ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। কেউ কষ্ট নেবেন না আমার কথায়, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য অ্যাটাক করার জন্য কথা বলি না। আমি গত জুমায় বলেছি, আজকেও বলছি, ভাই আমি এই কথা মাথায় রেখে কথা বলি, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। তবে কিছু কথা না বলেও যদি একদম বসে থাকি তখন হয়ে যাব বোবা শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হক কথা যে ব্যক্তি বলে না সে তো বোবা শয়তান। আখরাসুশ শয়তান বলেছে বোবা শয়তান। মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। দিন জানার পরে, ইসলাম বুঝার পরে যে ব্যক্তি দিনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা জাতির সামনে উপস্থাপন করে না, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ বলেছেন জালেম। আল্লাহর কথা রেখে আমরা জালিম হই, সেটা কি আপনারা চান? আপনাদের এত হাজার হাজার মুসল্লিদের পেছনে রেখে আমরা ইমামতি করি, আপনারা আমাদের ইমামতিতে আল্লাহর জান্নাতে যেতে চান। এই ইমামটা আপনাদের এই ভাইটা জালেম হয়ে জাহান্নামে যাক, সেটা কি আপনারা চান? যদি না চান তাহলে হক কথা বললে আপনারা মনে কষ্ট নেবেন না, কোনোদিন কষ্ট নেবেন না। আমি কোনো ভাইকে কোনোদিন ঘায়েল করার জন্য, অ্যাটাক করার জন্য, আমার রাজনৈতিক মতাদর্শ প্রচারের জন্য ওয়াল্লাহ কোনোদিন কথা বলবো না, কোনোদিন কথা বলবো না। সত্য কথা বলবো, সত্য কথা যেদিকে যায় সেদিকে আপনাদের যেদিকে আপত্তি আছে? সত্য কথা যেই দলের দিকে যায়, যেই মতের দিকে যায়, যেই চিন্তার দিকে যায়, সেটা তো ইসলামের পথ, সেটা তো কল্যাণের পথ, সেটা তো রসুলের পথ, সেটা তো কালিমার পথ। সেই রসুলের পথ, কালিমার পথ, ইসলামের পথ অনুসরণ করতে আপনাদেরকে কোনো আপত্তি আছে? তাহলে আমরা আপনাদেরকে ইসলামের দিকে আহ্বান করছি, আমরা আপনাদেরকে কালিমার দিকে আহ্বান করছি, আমরা আপনাদেরকে আমার নবীর দান দান ভাঙা রক্ত মিশানো ইসলামের দিকে, কল্যাণের পথে আহ্বান করছি। আমরা কোনো তন্ত্র মন্ত্র, ব্যক্তি আদর্শ চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য আহ্বান করছি না। আসুন ইসলাম মানে, ইসলাম বুঝে দিন, বুঝে দিন মানে দিনের উপর অটুট অবিচল থাকার আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আইইউবি মিডিয়া